সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এর 41 এবং 42 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ও হে যারা ঈমান এনেছো, ও হে মুমিনগণ, তোমরা শুনে রাখো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি, কাসীর অনেক বেশি, বেশি বেশি করে তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করো। ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা তার তাসবিহ পাঠ করো, তার পবিত্রতা মহিমা ঘোষণা করো সকাল এবং সন্ধ্যায়। অত্র আয়াতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার, যারা আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, এই দাবিদার ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির আজকার করো এবং তাসবিহ তাহলিল পাঠ করো, কখন? সকাল এবং সন্ধ্যায়। বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন 30 নম্বর সূরা সূরা রোমের 17 নম্বর আয়াতে, ফা সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, আর তোমরা যখন সন্ধ্যা করো আর তোমরা যখন সকাল করো, এই দুই সময় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা মহিমা ঘোষণা করো, তার ব্যাপারে তার জিকির করো, সুবহানাল্লাহ পাঠ করো। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অসংখ্য জায়গায় বলেছেন, যেগুলো এতগুলো বলার সময় রাখে না, যেহেতু সময় খুব সংক্ষেপ, সেখান থেকে আর কয়েকটা আয়াত উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের যখন সন্তান হচ্ছিল না, ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তানের যখন আশা আকাঙ্ক্ষা দিলেন, সুসংবাদ দান করলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে কিছু নিদর্শন দান করুন, আপনি আমাকে কিছু নমুনা দান করুন, আপনি আমাকে কিছু আয়া দান করুন, আলামাত দান করুন, যার মাধ্যমে বুঝবো যে বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনি আমার এই স্ত্রীর গর্ভে আমার মাধ্যমে সন্তান দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইশারার মাধ্যমে কথা বলতে বলেছিলেন এবং আরেকটি আমল তাকে শিখিয়ে দিয়েছিলেন, যে আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 3 নম্বর সূরা আলী ইমরানের 41 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে বলছিলেন, ওয়াজকুর রাব্বাকা, হে জাকারিয়া, তুমি তোমার রবের জিকির করো, ওয়াসাব্বিহ, এবং তার তাসবিহ পাঠ করো, তার পবিত্রতা মহিমা ঘোষণা করো, বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়। আর এই জিকির আজকারগুলো করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করলেন। আর আজকে আমরা আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর জিকির আজকার করতে চাই না, ফরজ সালাতে আমরা আদায় করতে চাই না, সেখানে আমরা আল্লাহর জিকির আজকারের সময় পাবো কোথায়? যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিপদ আপদ রয়েছে তার মধ্যে একটা বিপদ আপদ হচ্ছে সন্তান আদি কমে যাওয়া, সন্তান আদি কম হওয়া। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মুমিনদেরকে সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন, অনুরূপভাবে যেমন জাকারিয়া আলাইহিস সালামকে সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৭৬ নম্বর সূরা দাহার বা ইনসানের ২৫ নম্বর আয়াতে, ওয়াজকুরিসমা রব্বিকা, হে নবী, আপনি আপনার রবের নামে তাসবিহ পাঠ করুন, আপনি আপনার রবের জিকির আজকার করুন। ওয়াজকুরিসমা রব্বিকা, আপনি আপনার রবের জিকির করুন, বুকরাতান ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মুমিনদেরকে বলেছেন, ঠিক তদ্রূপভাবে যে শুধু মুমিনদেরকে বলেছেন এমন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলটা এতই গুরুত্বপূর্ণ, এতই দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল পূর্বের নবী রাসূলগণদেরকেও যেমন করতে বলেছেন, বিপদে আপদে এই সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন, ঠিক তদ্রূপভাবে আপনার আমার নবী, যিনি সকল নবীদের যাকে সর্দার বলা হয়, এই নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যায় তার জিকির আজকার করতে বলেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা আমল হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল থেকে শুরু করে সকল মুমিনদেরকে এই হুকুম আহকামের বিবরণ দিতে পারেন, যে হুকুম আহকামটি তার কাছে এত পছন্দনীয় হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুম আহকামটি
শুধু পূর্বেদের নয়, পূর্ব নবী রাসূলদের যেমন দিয়েছিলেন আপনার আমার নবীকেও দিয়েছিলেন, ঠিক তদ্রূপভাবে এর কল্যাণ যেহেতু অনেক বেশি, তাই নবীর কাছে খাস রাখেননি এই আমলটি। এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকল মুমিনদের জন্য, মুসলিমদের জন্য এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চয়ন করেছেন। অথচ এই আমলের ধারের কাছেও আমরা নেই। আমরা ফরজ সালাতের পরে এই জিকির আজকার করি না, তাহলে আমরা সকাল সন্ধ্যা কীভাবে এই জিকির আজকারগুলো করতে পারি? অথচ আপনি আমি সর্বদাই আল্লাহর রহমত চাই, আল্লাহর করুণা চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর মাগফিরাত চাই, আল্লাহর জান্নাত চাই, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই। অথচ আল্লাহ যে বলেছেন যে এই সকাল সকাল জিকিরের মাধ্যমে তোমরা আমার কাছে রহমত চাও, তোমরা আমার কাছে পানা চাও, তোমরা আমার কাছে জান্নাত চাও, তোমরা আমার জাহান্নাম থেকে মুক্তি কামনা করো, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই জিকিরগুলো করার মাধ্যমে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা সেই জিকিরগুলো করার মন মানসিকতা আমরা রাখি না। আমরা ঠিক এই দুই ধারে আমরা ক্যালেন্ডারে পোস্টার লাগিয়েছি, ক্যালেন্ডারে জিকিরের পোস্টার লাগিয়েছি, কিন্তু আমরা নিজেরা কতটি জিকির আমরা মুখস্থ করতে পেরেছি, কয়টি জিকির আমরা বাস্তবায়ন করেছি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আপনি আমি ভালো জানি। সম্মানিত উপস্থিতি, এগুলোর মধ্য থেকে জিকিরের আলোচনা করার আগে আমি আপনাদের সামনে যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনারা আমার সামনে পেশ করতে চাচ্ছি, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে কোট করেছেন। কিতাবুদ দাআওয়াত, দোয়া সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু ফাজলি যিকরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে তার ফজিলত কি, এই অনুচ্ছেদে হাদিস নাম্বার 6407 হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, তাকে স্মরণ করে, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত ব্যক্তি ও মৃত ব্যক্তির ন্যায়। মাসাল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবন্ত ব্যক্তি ও মৃত ব্যক্তির ন্যায়। তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি জিকির করে সে হলো জীবন্ত ব্যক্তির ন্যায়, যার ভিতরে জীবন আছে এরকম ব্যক্তির ন্যায়। আর যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে না, এই ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তির ন্যায়। অর্থাৎ তার ভিতরে বাস্তবিক জীবন আছে, কিন্তু তার আত্মার যে একটা আলাদা আল্লাহর জিকিরের জীবন প্রয়োজন রয়েছে, যে জিকিরের কারণেই তার আত্মা সঞ্জীবিত হবে, নতুন জীবন লাভ করবে, এই জীবন লাভ করার মতো তার ভিতরে কোনো ক্যাপাসিটি নেই। যার কারণে তার জীবন থাকা সত্ত্বেও সে বোঝে না, তার জীবন থাকা সত্ত্বেও সে বুঝতে চেষ্টা করে না, মানতে চেষ্টা করে না। তার জীবন থাকা সত্ত্বেও কোরআন হাদিস বলে এক, সে করে এক। তার জীবন থাকা সত্ত্বেও আল্লাহ বলে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে বলে তোমরা জানো লা ইলাহা অথবা ইল্লাল্লাহ। কারণ তার জীবন আছে, কিন্তু জীবনের ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতি জীবন একটা থাকা দরকার, এই জীবন তার ভিতরে নেই। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারকে তার কাছে পছন্দনীয় মনে হয় না, সে নতুন করে জিকির আজকার তৈরি করতে শুরু করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম তার পছন্দ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম হাকাম তার ভালো লাগে না, তাই সে নতুন করে হুকুম হাকাম উপস্থাপন করা শুরু করে দেয়। কারণ তার ভিতরে আল্লাহ যে জীবনকে সঞ্চার করতে বলেছেন জিকির করার মাধ্যমে, সে সেইভাবে জিকির করে তার জীবনকে সঞ্চারণ করতে পারেনি, জীবন্ত করতে পারেনি। মরা মানুষের ন্যায় সে রয়েছে। মরা মানুষ যেমন কিছু বোঝে না, শরীয়ত কি বোঝে না, আনুগত্য কি বোঝে না, ঠিক তদ্রূপ সে ব্যক্তি মুফতি হওয়া সত্ত্বেও এগুলো সে কিছুই বোঝে না। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমি জিকির না করলে কি ক্ষতি আপনার আমার জীবনে উপস্থাপন করছে বা লক্ষ্য করছে, বা আপনার আমার জীবনে অপেক্ষা করছে। আপনি আমি আল্লাহর জিকির না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি বর্ণনা করার পরেই আমরা কিছু সকাল সন্ধ্যার জিকির
জানার চেষ্টা করব। এই হাদিসটি দুটি কিতাবে এসেছে, বুখারী এবং মিশকাতুল মাসাবিতে হাদিসটি উল্লেখ করা হয়েছে। কিতাবুদ দাআওয়াত, দোয়া সংক্রান্ত অধ্যায়, বাবু যিকরিল্লাহি আযজা ওয়া জাল ওয়া তাকাররুবি ইলাই, আল্লাহর জিকির করা এবং তার নৈকট্য অর্জন করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ পাবেন। হাদিস নাম্বার 2281। হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ইরশাদ করছেন, আশ-শাইতানু জাসিমু আলা কলবি ইবনে আদম। মারাত্মক একটি কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান আদম সন্তানের অন্তরে বাসা বাঁধে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, যে শয়তান আদম সন্তানের অন্তরে বাসা বেঁধে বসে থাকে আরামে অনায়াসে। কীরকম? যেমন নাকি একটি পাখি তার বাসাতে বিপদ আপদ থেকে রক্ষার জন্য বা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসে অনায়াসে তার বাসাতে বিশ্রাম করতে পারে, তার বাসায় আশ্রয় গ্রহণ করতে পারে, ঠিক তদ্রূপ আদম সন্তানের অন্তরে শয়তান ঠিক তদ্রূপ ওই পাখির ন্যায় নিশ্চিন্তে আদমের অন্তরে বসে থাকে। যেমন নাকি ওই পাখি তার বাসায় অনায়াসে নিশ্চিন্তে বসে থাকে, নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, বসে থাকে, আশ্রয় গ্রহণ করে থাকে। একথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা যাকারাল্লাহ, অতঃপর ওই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তো খানাসা, তখন শয়তান তার অন্তরে আর কুমন্ত্রণা দিতে পারে না। মানে যখন আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারে রত থাকে, তখন শয়তান আর আদম সন্তানের অন্তরে থাকা সত্ত্বেও তাকে কুমন্ত্রণা দিতে পারে না। একথা বলার পর দ্বিতীয় বাক্য আল্লাহ সাল্লাম বলছেন, ওয়াইজা গফালা, আর যখনই আদম সন্তান গাফেল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকারের রত থাকে না, তখন শয়তান যেহেতু তার অন্তরে বসে আছে, তখন শয়তান কুমন্ত্রণা দিতে শুরু করে। তাহলে এখন দেখুন সম্মানিত উপস্থিতি, যদিও বা এই জিকির আজকারগুলো আপনার আমার জন্য ওয়াজিব নয়, আপনার আমার জন্য ফরজ নয় সকাল সন্ধ্যায় জিকির আজকার করা, কিন্তু আপনার আমার কল্যাণের জন্য, আপনার আমার উপকারিতার জন্য, আপনার আমার সবচেয়ে প্রকাশ্য শত্রু আদুউম মুবিন, স্পষ্ট প্রকাশ্য শত্রু এই শয়তানের হাত থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে সকাল সন্ধ্যায় জিকির আজকার যেগুলো আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহ রসুল আমল করে গেছেন, সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে গেছেন, এই জিকির আজকারগুলো জেনে আমাদের অবশ্যই সেগুলো সকাল এবং সন্ধ্যায় বাস্তবায়ন করা, আমলে পরিণত করা। তাহলেই আপনি আমি আমাদের এই প্রকাশ্য শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারি, না হলে পারবো না। এ কারণে দেখা যায় অনেকেই 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, কিন্তু গড়িমসি করে আদায় করি। এর কারণ কি? যেহেতু সেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আজকারে রত থাকে না, আল্লাহর জিকির আজকারে ধারে না, যেহেতু সে ফরজ ইবাদতগুলো পালন করে, এগুলো আর করতে চায় না, তো তখন শয়তান তাই কুমন্ত্রণা দিতে থাকে। তো এক সময় দেখা যায় ওই ব্যক্তি আগে সুন্দর 5 ওয়াক্ত সালাত আদায় করতো, এখন আর সে সালাত আদায় করে না। কখন যে কোথায় থাকে তার ঠিক থাকে না। আজকে জুমার সালাত অথচ মসজিদে আপনার ফাঁকা, এর কারণ কি? অবশ্যই ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির আজকার করে না, যার কারণে শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়েছে। বিভিন্ন জমির কাম রয়েছে, ভুট্টার কাম রয়েছে, ভুট্টা ছিলতে হবে, ভুট্টা মারাই করতে হবে, আমবাড়ি দেখতে হবে, জামবাড়ি দেখতে হবে, কলাবাড়ি দেখতে হবে, অনেক রোদ পড়েছে, জমি ফেটে যাচ্ছে, জমিতে সেচ দিতে হবে, এই সময় সেচ না দিলে নামাজ পড়ে এসে দেখবো জমিন আমার ফেটে চৌচির হয়ে গেছে। এভাবে শয়তান ওই ব্যক্তিদের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে, যার কারণে দেখা যায় যে আজকে তারা জুমার সালাতে উপস্থিত নেই, দেখা যাবে ফজর সালাতে উপস্থিত নেই, দেখা যাবে জহর সালাতে উপস্থিত নেই, দেখা যাবে ইশার সালাতে উপস্থিত নেই, দেখা যাবে আসরে উপস্থিত নেই বা মাগরিবে উপস্থিত নেই। সম্মানিত উপস্থিতি, এ কারণেই অবশ্যই ফরজের পাশাপাশি গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো রয়েছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল থেকে শুরু করে সকলের ওপর করার ব্যাপারে উপদেশ দিয়েছেন, নসিহা করেছেন, আদেশ করেছেন, ঠিক সেই ইবাদতগুলো অবশ্যই আমাদের বেশি বেশি করা উচিত।